প্রসেনজিৎ, পিছনের রাজনীতিটা কি মনে হচ্ছে, কি হচ্ছে? আমরা উজ্জ্বলী আলোচনা করেছেন, আবিদ সাহেব আলোচনা করেছেন। আবিদ সাহেবের 30 বছর ধরে নির্বাচন পরিচালনা অভিজ্ঞতা আছে, একদম নিম্নতম স্তর থেকে উচ্চতম স্তর পর্যন্ত। ওনাদের কথা আমরা শুনলাম, রাজনীতিটা কি পিছনে কি মনে হচ্ছে প্রসেনজিৎ? রাজনৈতিকভাবে প্রথমত আমার যেটা মনে হয় যে এখানে যেটা আমি শেষ পার্টে শুনলাম আবিদবাবু যে এটা বলছিলেন যে নাগরিকত্ব বিষয়টাকে ভোটাধিকারের সাথে এখানে ইলেকশন কমিশন মিলিয়ে দিয়েছে। এখন সেটা তারা মেলাতে পারে কিনা সেটা পূর্ববর্তী বক্তা যেটা বললেন যে সেটাই এটা সুপ্রিম কোর্টের একটা বিচার্য বিষয়। সুতরাং মানে আমি দু তিনটে এখানে বিষয় মানে যেটা প্রাথমিকভাবে বলার সেটা আমি বলতে চাই। প্রথমত নাগরিকত্ব, ওনারা যে পদ্ধতিতে নাগরিকত্বটা যাচাই করতে চাইছেন এটা খুব গুরুত্বপূর্ণ এটা বোঝা যে এনাদের ইতিমধ্যেই ভোটার লিস্টে নাম আছে, এরকম নয় যে নতুন করে যারা তুলতে চাইছে খালি তাদের হচ্ছে। ভোটার লিস্টে যাদের নাম আছে, অর্থাৎ একটা প্রক্রিয়ার মাধ্যমে তারা ভোটার লিস্টে ইতিমধ্যেই নাম তুলিয়েছেন, তাদের আবার ভেরিফিকেশনের নামে প্র্যাকটিক্যালি ভোটার লিস্টটা নতুন করে করা হচ্ছে। তো তার ভিত্তিটা কি যে কেন হঠাৎ ইলেকশন কমিশনের মনে হচ্ছে যে বিহারের বা গোটা দেশের গোটা ভোটার লিস্টটাই ভুলে ভরা বা এর মধ্যে প্রচুর ভুল নাম হয়ে গেছে? এটা তো ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা আছে। বিহারে প্রায় 7,90,00,000 ভোটার, তো এই যে মানে 7,90,00,000 মানে প্রায় 8 কোটি, এটা একটা বিশাল সংখ্যা। তাহলে এই সংখ্যাটাকে সবটাই ভুল। এই ভোটার লিস্টের ভিত্তিতেই তো লোকসভা নির্বাচন হলো 1 বছর আগে, তো তাহলে সেই নির্বাচনের বৈধতা তো প্রশ্নের মধ্যে চলে আসে। তো এটা হলো একটা দিক। দুই হচ্ছে যে যে পদ্ধতিতে তারা করছেন এটা পুরোপুরি 2003-এর নাগরিকত্ব সংশোধনী আইনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। সুতরাং এনআরসির পুরো যে বিষয়টা, এনআরসির যে বিতর্কটা, ওই বিতর্কটারই পুনরাবৃত্তি হচ্ছে। তো এখানে দুটো কথা আমি আপাতত বলবো। প্রথমত, ওই আইনটা খুব গোলমেল। আইনটা বিভিন্ন কারণে গোলমেলে। প্রথমত এই জন্য গোলমেলে কারণ আইনটা পাশ হয়েছিল ডিসেম্বর 2003 সালের ডিসেম্বর মাসে, কিন্তু আইনটা পাশ হওয়ার আগে এটার রুলস চলে আসে। এটা কখনো হয় না। আমরা জানি যে কোনো আইন, লোকসভা হোক, বিধানসভা হোক, মানে সংসদে হোক, আইন পাশ হওয়ার পরে তার রুলস তৈরি হয়, ব্যুরোক্রেসি রুলস তৈরি করে, আইন তৈরি করে জনপ্রতিনিধিরা। এখানে রুলস আগে তৈরি হয়েছে, তারপরে আইন পাশ হয়েছে, তারপরে আইনের নোটিফিকেশন হয়েছে। এই পুরো ব্যাপারটাই একটা গোলমেলে ভাবে হয়েছে, যার জন্য 2003-এ পাশ হওয়া আইন 2004-এ নোটিফাই হয়, সেই আইন অনুযায়ী কিন্তু আজ অবধি ধরুন প্রায় 22 বছর তো অতিক্রান্ত, এনআরসিটা কিন্তু হয়নি। তাহলে হলো না কেন আজ অবধি? আসামে যেটা হয়েছে সেটা সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী হয়েছে, কিন্তু এই 2003-এর আইন অনুযায়ী যে এনআরসিটা হয়নি তার কারণে এই আইনটা ভুল, সেই জন্যই এনআরসিটা হয়নি। এই আইনে যে প্রক্রিয়ার কথা বলা হয়েছে যে আমাদের দেশের যে রেজিস্ট্রার জেনারেল, যার মাধ্যমে জনগণনা হয়, তিনি একটা নোটিফিকেশন ইস্যু করে বলবেন যে এনআরসি শুরু করা হলো। সেই নোটিফিকেশন কত 22 বছরে আজ অব্দি ইস্যু হয়নি। তো তাহলে এই আইনটা যে গোলমেলে, সেটা তো মানে ভারতের যে রাষ্ট্র ব্যবস্থা তার আচরণ থেকেই স্পষ্ট যে আইনটা তারা মানছে না, ওই আইনটা মানা সম্ভব নয়। তার কারণ এই আইনের যে প্রক্রিয়ার কথা বলা আছে যে কোটি কোটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে সে নাগরিক কিনা সেটা চেক করা, সেটা আমাদের মধ্যে দেশে করা সম্ভব নয়, ঐতিহাসিক কারণে সম্ভব নয়। দেশভাগের মতো ঘটনা ঘটেছে আমাদের দেশে, লক্ষ লক্ষ প্রায় কোটির ওপরে উদ্বাস্তু মানুষ আছে আমাদের দেশে। এরকম একটা দেশে আর তার উপরে গরিবী, পশ্চাৎপদতা, অনগ্রসরতা ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো মিলিয়ে আমাদের মতো দেশে এই ধরনের নাগরিকত্বের প্রমাণ করার এই প্রক্রিয়াটাই সম্পূর্ণভাবে ভুল। এটা হলো আর গণতন্ত্রের প্রশ্নে এটা খুব দুর্ভাগ্যজনক যে নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করা তো তার কথা নয়, সে সাংবিধানিক একটি সংস্থা। আমরা সবাই নির্বাচন কমিশনকে শ্রদ্ধা করি, এই কারণেই করি কারণ এটি একটি সাংবিধানিক সংস্থা। এবার সেখানে নির্বাচন কমিশন এত বড় একটা কাজ তারা করতে চলেছে, কারোর সাথে আলোচনা তারা করছে না, ভোটারদের সাথে করছে না, রাজনৈতিক দলদের সাথে করছে না। আচমকা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন।
স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে কথাটা, এটাই রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের কোথাও লেখা নেই। স্পেশাল রিভিশনের কথা লেখা আছে, সেটা কিছু কনস্টিটুয়েন্সিতে করার কথা বলা আছে। ইন্টেন্সিভ রিভিশনের ব্যাপারটা আইনে নেই, রুলসে আছে, সেটাও মানে কিছু বিশেষ কারণ দেখিয়ে সেটা করতে হবে। কারোর সাথে কোনো আলোচনা না করে একটা রাজ্য যেখানে বিধানসভা নির্বাচন আসতে চলেছে, আচমকা তার ভোটার রোল রিভিশন প্রত্যেক নির্বাচনের আগে হয়। সামারি রিভিশন আমরা সবাই জানি, যারা মারা গেছেন তাদের নাম ডিলিট হয়, যারা নতুন ভোটার তাদের নাম অ্যাড হয়, আর যদি কোনো কারণে কেউ অনেকদিন ধরে ভোট দিচ্ছেন না, চলে গেছেন ওখান থেকে, তার নাম ডিলিট হতে পারে, ইত্যাদি ইত্যাদি এসব বিষয় আছে। সেগুলো করলেই পারতো। এটার নাম করে একটা নাগরিকত্বের প্রশ্ন যে নিয়ে আসা, এটা বিশেষত পশ্চিমবঙ্গের নাগরিকদেরকে খুব সতর্ক থাকতে হবে, কারণ বিহারের প্রক্রিয়াটা যদি তারা সম্পন্ন করে, এরপরেই কিন্তু এটা পশ্চিমবঙ্গে আসতে চলেছে। আমার ধারণা, আমি যতটুকু বুঝছি, যে এটা পশ্চিমবঙ্গের নির্বাচনটাকে মাথায় রেখে এই প্রক্রিয়াটা শুরু করা হচ্ছে। আমার যেটা মনে হয় যে এর মধ্যে মূল বিষয় হচ্ছে, দেখুন, আচ্ছা প্রসেস তুই বলবি, আমি একটা জিনিস আমি যোগ করে দিই। ধরো এই যে বিষয়টা হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো যারা ভোটে লড়াই করে, তারা তো প্রতিবাদ কেউ কেউ করছে, দু একটা কথা কেউ বলেছে, কিন্তু এটা যে তাদের একটা মূল বিষয়ের উপর কুঠারাঘাত করা হচ্ছে, গণতান্ত্রিক অধিকারের উপরে, নাগরিকের অধিকারের উপরে, সেই বিষয়ে কিন্তু ততখানি সোচ্চার হতে রাজনৈতিক দলগুলোকে দেখছি না। সেটা নিয়েও তুমি যদি একটু বলো প্লিজ। সেটা তো আমার মনে হয় যে সবাই তাকিয়ে আছে বিহারের প্রক্রিয়াটা কি হয় সেটার জন্য। তো মানে বিহারের যদি এটা, মানে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া আমি বলতে পারি যে বাস্তবায়নের দিক থেকে, এক তো আইনিভাবে এটা করা যায় কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু সেটা সুপ্রিম কোর্টে এখন মামলা হয়েছে, সুপ্রিম কোর্ট এটা নিষ্পত্তি হবে। কিন্তু এটার বিহারের মতো রাজ্যেও বাস্তবায়ন করা যাবে বলে আমার মনে হয় না। কিন্তু পশ্চিমবঙ্গে গ্রাউন্ড লেভেলে এটা বাস্তবায়ন করার কোনো বাস্তবিকতা নেই। আর কোন বিহারেরটাই যদি আমরা দেখি, তাহলে ইন্ডিয়া যে মহাজোট বা যে জোট আছে, সেই দলগুলি সবাই এখন সোচ্চার হয়ে প্রতিবাদ করছে। আরজেডি করছে, বামপন্থী দল লিবারেশন, সিপিএম, সিপিআই, তারা প্রত্যেকে করছে, কংগ্রেস খুব সোচ্চার হয়ে প্রতিবাদ করছে। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও আমি যা দেখেছি, উনিও এটার প্রতিবাদ করেছেন। করছে না কে? একটা দলই করছে না, তো সেটা হচ্ছে কেন্দ্রের শাসক দল এবং আমাদের রাজ্যে যারা বিরোধী দল। তো তারা বোঝাই যাচ্ছে যে কারা এটা করাচ্ছে বা কারা এটা চায় যে এটা হোক। এমনকি বিহারে যে এনডিএ যে কোয়ালিশনটা আছে, সেখানেও উপেন্দ্র কুশওয়াহা বলে একজন মন্ত্রী আছেন, ছোট দলের উনি নেতা, উনিও এটা নিয়ে বলেছেন গরিব মানুষের অসুবিধা হবে এই ওই। তো এনডিএ অন্য বিজেপি ব্যতীত আমার মনে হয় কোনো দলই প্রথমত এইটার পক্ষে হবে বলে মনে হয়। এবার বিজেপি কেন হবে? দর্শকদের জন্য শুধু একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে শুধু বিজেপি ছাড়া কেউ ব্যাট করছে তাই নয়, যখন বিরোধী দলগুলো প্রশ্ন করছে বিভিন্ন জায়গায় যে কেন এটা করা হচ্ছে, নির্বাচন কমিশনকে প্রশ্ন করছে, সেটা খুব খুব গণতন্ত্রের পক্ষে। দেখুন, এটাতে মানে নির্বাচন কমিশন একটা এরকম সিরিয়াস একটা প্রক্রিয়া, ভোটার লিস্ট সংশোধন তো এটা খুব প্রয়োজনীয় প্রক্রিয়া এবং এটা সাংবিধানিক একটা প্রক্রিয়া, আইন আছে এটার উপরে। এই প্রক্রিয়াটা রাজনীতিকরণ তো নির্বাচন কমিশনই করে দিচ্ছে এটার মাধ্যমে। যদি সমস্ত বিরোধীরা এটা বিরোধিতা করছে আর শাসক দল এটা সমর্থন করছে, তো তাহলে তো নিরপেক্ষতা থাকছে কোথায়? তো এটা আমার মনে হয় এটা অত্যন্ত একটা গর্হিত একটা কাজ হচ্ছে এবং একেবারেই এটা এরকম ভাবে করা উচিত নয়। দেখুন, আমার আইনি প্রশ্নটা নিয়ে যেটা বলার, এটা পরিষ্কার যে ভোটার হওয়ার যে এলিজিবিলিটি, মেনলি দুটো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, হার্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এক হচ্ছে 18 বছর বয়স হওয়া, দুই হচ্ছে ভারতের নাগরিক হওয়া। এটা কিন্তু আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে পরিষ্কার করে আছে যে আপনি নাগরিক হলেই ভোটাধিকার পাবেন, না হলে নাগরিক। বিষয় হচ্ছে যে আপনি নাগরিক কি নাগরিক নন, এটার যাচাই করা বা এটা ভেরিফাই করা, এর প্রক্রিয়াটা নেই। তো একবার আমি ভোটার যখন আমি অ্যাপ্লাই করেছি, কোনো না কোনো যাদের নামই ভোটার লিস্টে উঠেছে, সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়েই উঠেছে, যেটা আবিদ সাহেব বোঝাচ্ছিলেন।
ভোটার লিস্টে আপনাকে নাম তোলার জন্য একটা আবেদন করতে হয়, ফর্ম 6 ভরতে হয়, সেটা নিয়ে আপত্তি করার একটা পদ্ধতি আছে, সমস্ত কিছুই আইনের মধ্যে পদ্ধতিগুলো বলা আছে। সেই পদ্ধতিতে এত বছর ধরে ভোটার লিস্ট হয়ে আসছে, হঠাৎ করে তারা একটা 2003টাকে তারা ধরে নিচ্ছেন। কেন 2003? কেন? এখানেই হচ্ছে যোগটা নাগরিকত্ব আইনের সাথে, কারণ 2003-এই নাগরিকত্ব আইনটা সংশোধন হয়েছিল, যেই সংশোধনের মাধ্যমে, যার জন্য এই শর্তগুলো এসছে। 2003-এর আগে আমাদের দেশে যে জন্মগ্রহণ করেছে, আমার জন্মগ্রহণ যদি ভারতবর্ষের মাটিতে হয়ে থাকে, তাহলে আমার বাবা বা মা কোথাও যদি অন্য কোথাও জন্মে থাকেন, মানে পূর্ববঙ্গে যদি জন্মে থাকেন, আমার বাবা পূর্ববঙ্গে জন্মেছিলেন, কিন্তু আমি যদি এখানে জন্মে থাকি, আমার বাবা যদি এখানে পাসপোর্ট ভিসা ছাড়া নাও এসে থাকেন, আমি যদি এই মাটিতে জন্মগ্রহণ করে থাকি, তাহলে আমি ভারতের নাগরিক জন্মসূত্রে। এটা হলো ভারতের নাগরিকত্ব, অরিজিনাল নাগরিকত্ব আইন। 1987 সালেই এটা নিয়ে গন্ডগোল হয়েছিল, কারণ এটা সমস্তটা গন্ডগোলটা শুরু হয় আসাম থেকে। আর এখানে একটা কথা বলে রাখি, এই যে ভোটারদেরকে বাদ দেওয়া, এটা কিন্তু আমাদের দেশে একটা রাজ্যে ক্রমাগত হয়ে চলেছে সেই 70-এর পর থেকে, সেটা হচ্ছে আসাম। এটাই হলো ব্যাপার। এগুলো একমাত্র একটা রাজ্যেই হয়েছে, এগুলো এই যে ডি ভোটার করে দেওয়া ভোটারদেরকে, তারপর ডি ভোটার থেকে তারপরে এখন এনআরসি, ডিটেনশন ক্যাম্প, এই রাজনীতিটা একটা রাজ্যে হয়ে চলেছে ক্রমাগত, এবং আমরা দেখেছি কি তার পরিণতি হচ্ছে। 1600 কোটি টাকা খরচা করে এনআরসি করেছে 4 বছর ধরে, তারপরে এখন বাতিল করে দিয়েছে। তাহলে ওই 1600 কোটি টাকাটা খরচা করলে কেন, নষ্ট করলে কেন? তো এই আসল শিল্পদা বোধহয় তোমার কিছু বলতে চাইছো। এনআরসি রেজাল্ট যখন এলো, তখন সেটা শাসক বর্গের বিজেপির পছন্দ হয়নি বলে বাতিল হয়ে গেল। এটা হচ্ছে, আমি একটা জায়গায় বিচারের জন্য গেছিলাম, রায়টা আমার পছন্দ মতো হলো না, তেমন না 4 বছরের বিচার প্রক্রিয়া পুরো বাতিল, কারণ রায়টা আমার পছন্দ হয়। আমি এটা ওই জন্যই আমি বলছি যে এই প্রক্রিয়াটাই হচ্ছে আসল ব্যাপার, হচ্ছে এইটা যে তুমি কেন এটার মধ্যে বুঝতে অসুবিধা। আমার কাছে ভোটার আই কার্ড যখন আছে, এটা আগে ধরে নিতে হবে যে আমি নাগরিক। এবার যদি তুমি বলো যে আমি বেনাগরিক, যদি রাষ্ট্র মনে করে আমি বেনাগরিক, বা বিজেপি যদি মনে করে যে অমুকে বেনাগরিক, বা কেউ যদি মনে করে, তাহলে দায়টা তার। তুমি প্রমাণ করো যে আমি বেনাগরিক, আমার কাছে ভোটার আই কার্ড আছে মানে আমি নাগরিক। এখানে ওরা যেটা করছে যে বার্ডেন অফ প্রুফটাকে গোটা জনসংখ্যার উপর ফেলে দিচ্ছে। গোটা বার্ডেন অফ প্রুফটা এখন ইলেক্টরদের। আমার কাছে ভোটার কার্ড আছে, আমার কাছে দুনিয়ার সব কার্ড আছে, অথচ আমাকে গিয়ে আবার করে প্রমাণ করতে হবে যে হচ্ছে আমি নাগরিক। আমার কবে জন্ম হয়েছে, আমার বাবার কবে জন্ম হয়েছে, আমার মার কবে জন্ম হয়েছে, কোথায় তারা জন্মগ্রহণ করেছে। এবং আমাদের দেশের যে বাস্তবতা, অধিকাংশ মানুষের কাছে, এমনকি যারা 2004-এর পরেও যারা জন্মেছেন, বাবা মায়ের বার্থ সার্টিফিকেট জোগাড় করা, এটা মানে এটা সম্ভবই নয় আর কি। নিজেরটাই গ্রামে গঞ্জে পাওয়া মুশকিল।